এই বউ, দেখো তো কুমড়োগুলো কত বড় হয়েছে। আর সব কুমড়োগুলো তো চালের উপরে উঠে গেছে। হ্যাঁ, সবই তো দেখছি। শুধু এভাবে দেখলে হবে না, এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে, না হলে চাষ করে লাভটা কি হলো? পরের দিন সে তার বউয়ের কথা মতো কুমড়োগুলো নিয়ে বাজারে গেল। হ্যাঁ, এই পাজি শিয়ালটা এগুলো কোথা থেকে পেল? ওর জমি তো আমি নিয়ে নিয়েছি, তাহলে এগুলো কোথা থেকে? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। দেখো বউ, আমি কতগুলো টাকা পেয়েছি। কাল বাকি কুমড়োগুলো বাজারে বিক্রি করব। করো করো বিক্রি। কালকে সকালে ওদের দেখবে একটাও কুমড়ো নেই। হা 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 হা। হায় হায়, আমার একই সর্বনাশ হয়ে গেল। নিশ্চয় বাকমা চুরি করে নিয়ে গেছে। চিন্তা করো না গো, আমরা আবার কুমড়ো চাষ করব। কুমড়োগুলো তো অনেক বড় হয়েছে। কাল এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাব। কিন্তু বাকমা যদি আবার এগুলো চুরি করে নিয়ে যায়, তখন কি হবে? ওরে বাবা গো, মা গো, মরে গেলাম গো। এই পাজি শিয়ালটা কি রেখেছে এখানে? টের পাওয়ার আগে এখান থেকে পালায়, না হলে মান সম্মানের প্রেস্টিজটুকু চলে যাবে। আহ 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 আহ, আমার বুদ্ধিতে কাজ হয়েছে। এবারে আর ভুলেও কখনো এদিকে আসবে না। এরপর শিয়ালটি বাজারে কুমড়ো বিক্রি করতে নিয়ে যায়। আর সে সব কুমড়ো বিক্রি করে অনেক টাকা পায়। আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। নিও না মামা, কি আবল তাবল বলো, থাকার জায়গায় নেই। তুমি ওর বালতি আমাকে পানি ঢেলে দিবে। কি বললি বেটা? আমার সাথে মশকরা? তাহলে এক্ষুনি পানি ঢেলে দিচ্ছে। আরে মামা, উঠছে, রাগ করো না। সকাল সকাল তোমার সাথে মজা না করলে না ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। আজও মনে হয় কালকের মতো না খেয়ে থাকতে হবে। আর একটু গভীরে চল না, দেখি কিছু পাই কিনা। যদি পাই তাহলে তো আমাদেরই লাভ। ঠিক আছে, চলো। তুমি যেহেতু বলছো, তাই চলো। আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? তাই তো, আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এত বড় আপেল! মামা, চলো যাই, আপেলটা খাই। এই আপেলটা এত বড় যে আমাদের আর 1 মাস খাবার খুঁজতে হবে না। ঠিক বলেছ, মামা, আজ থেকে তাহলে আমরা এখানেই থাকবো। কিন্তু এখানে তো কোনো বাড়ি নেই, কোথায় থাকবো? আর আপেলটাও তো আমাদের আস্তানায় নিয়ে যেতে পারবো না। আরে চিন্তা করো না, আমরা আপেলটাকে বাড়ি বানিয়ে এর ভিতরে থাকতে পারবো। ঠিক বলেছিস তো, আমি তো ভেবেই দেখিনি। এরপর ইস, মোহরগুলো যদি আমার হতো না। বুদ্ধি করে মামাকে বোকা বানাতে হবে। এই মোহরগুলো সব সরিয়ে পয়সা রেখে দিই। আর মামা ফিরে এলে বলবো মোহরগুলো আমার পয়সা হয়ে গেছে। তারপর শিয়াল সোনার মোহরগুলো সরিয়ে তামার কয়েন রেখে দিল।
কিরে মামা, শ্বশুর বাড়ি থেকে ফিরে এলে বুঝি? হ্যাঁ ভাগ্নে, আজ সকালে এলাম। সবাই কেমন আছো? তখন দুই মামা ভাগ্নে মিলে অনেক গল্প করলো। বাঘ চলে যাওয়ার সময় তার থলেটা চাইলো। তাহলে ভাগ্নে, আমার থলেতা? হ্যাঁ মামা, নিয়ে যাও। তুমি যেখানে রেখেছিলে সেখানেই পাবে। তুমি তো জানো আমি অন্যের জিনিসে হাত দিই না। তখন বাঘ সিন্দুক খুলে তার থলেটা বের করে ফেলে, কিন্তু থলে খুলে দেখে সোনার মোহরের পরিবর্তে তামার মুদ্রা। বাঘ মাথায় হাত দিয়ে বসে পড়ল। ভাগ্নে, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার থলে পড়া মোহর ছিল, এখন দেখছি একটা সোনার মোহরও নেই, কতগুলো তামার মুদ্রা। তাও কি হয়? সোনার মোহর কখনো তামার মুদ্রা হয়? শিয়াল এমন একটা ভান ধরল যে সে কিছুই জানে না, কিন্তু বাঘ সব কিছু বুঝতে পারল। তবুও সে না বোঝার ভান করে বলল, আমি তো মোহর মনে করে রেখেছিলাম, এখন দেখছি পয়সা। আচ্ছা বাদ দাও। এ বলে সে তামার মুদ্রা নিয়ে বাড়ি চলে গেল। দুমাস পর হঠাৎ বাঘ তার ভাগ্নে শিয়ালের বাড়িতে এলো। ভাগ্নে, আজ আমার বাড়িতে পিজা তৈরি হচ্ছে, সেখানে তোমার মেয়েটিকে পাঠিয়ে দিও। তা ভালো, তা ভালো। আমি আমার মেয়েকে পাঠিয়ে দিব। বিকালে শিয়াল তার মেয়েকে বাঘের বাড়িতে রেখে এলো। শিয়াল চলে যাওয়ার পর বাঘ শিয়ালের মেয়েকে লুকিয়ে রাখলো, আর সেখানে একটা বানরকে বসিয়ে রাখলো। সন্ধ্যার সময় শিয়াল আসতেই বাঘ বলল, ভাগ্নে, একটা সমস্যা হয়েছে। তোমার মেয়েটি দিব্যি নাদুস নদুস চেহারার ছিল, আর এখন দেখছি কি যেন চেহারার হয়ে গেছে, দেখতে বানরের মতো লাগছে। শিয়াল কখনো বানর হয়ে যায়? কি যা তা বলছো তুমি? তুমি আমার মেয়েকে কি করেছো? ও আমার একমাত্র মেয়ে। ভাগ্নে, ভেঙে পড়ো না। আজকাল কি সব ভুতুরে কাণ্ড হচ্ছে না, বোঝার উপায় নেই। এই দেখো না, সেদিন আমার সোনার মোহরগুলো কিভাবে তামার মুদ্রায় পরিণত